সে অনেককাল আগের কথা। একটি রাজ্য ছিল যেখানে একটি অত্যাচারী রাজা ছিল। সে সবসময় তার প্রজাদেরকে ধরে ধরে মারধর করত অন্যায়ভাবে। তারা কোনো অন্যায় না করলেও রাজা তার খুশিমতো এসে তাদেরকে মারধর করত। একদিন চাষিকে রাজার সৈন্য এসে বলল, এখানে খাওয়া লাগবে না চাষি, রাজার খাজনা না দিয়ে ঘরে বসে বসে খাওয়া। তোমাকে দেখাচ্ছি, রাজামশাই তোমাকে ডেকে পাঠিয়েছেন। তিনি বলেছেন তুমি তার কাছে গিয়ে দেখা করতে। চলো আমার সাথে। সেনাপতি মশাই শুনুন, এবারে আমাদের মাঠগুলিতে একটু ফসল হয়নি। অনাবৃষ্টির কারণে সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমরা খাজনা দিব কি করে? আমি অত শত বুঝি না, রাজামশাই আমাকে বলেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এখন তুমি চলো আমার সাথে, না হলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে, এখন কি আর করার, চলো। এরপর তারা সবাই মিলে সেখান থেকে চলে যায় রাজামশাইয়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে। কিরে, এই চাষা, তুই এবার আমার খাজনা দিসনি কেন? জানোস না আমি এগুলো দেখতে পারি না? আমাদের মাঠগুলিতে ফসল না হওয়ায় আমরা খাজনা দিতে পারিনি। এবারের মতো আমাদের ক্ষমা করে দেন। রাজা তখন প্রচণ্ড রেগে গিয়ে বলল, তোর মতো খাজনা না দেওয়া চাষি আমার রাজ্যে দরকার নাই। এই সেনাপতি, ওকে মেরে ফেলো। সৈন্যটি তখন রাজার আদেশে ওই চাষিকে মেরে ফেলে। পাশেই লুকিয়ে থাকা চাষির ছেলে এটা দেখে ফেলে এবং সে মনে মনে প্রতিজ্ঞা করে সে এটার প্রতিশোধ নিবেই। তাই সে যুদ্ধের প্রশিক্ষণের জন্য অনেক দূরে পাহাড়ে থাকা একটি সন্ন্যাসীর কাছে যায় এবং তার কাছে গিয়ে যুদ্ধের প্রশিক্ষণগুলো সে পরিপূর্ণভাবে শেখা। থাকবো। আমি কি এখন আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি? যাও বৎস, এখন তুমি যেতে পারো। তুমি তোমার রাজ্যে গিয়ে তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারো। এবং হত্যা কর। আমি যখন ছোট ছিলাম তখন সে আমার বাবাকে মেরে ফেলে অন্যায়ভাবে। তাই আমি তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য এখন এসেছি। তুমি কি বলো এতে? আপনি একদম ঠিক বলেছেন বীর যোদ্ধা। এই রাজার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নিতেই হবে, না হলে রাজ্যে মানুষ বসবাস করবে কিভাবে? এই রাজাকে কিছু একটা করতেই হবে।
মহলে যখন রাজা একলা ছিল তখন সেনাপতি এবং বীর যোদ্ধা মিলে একসাথে সেখানে চলে আসে এবং তারা এসে রাজাকে বলে, এই অত্যাচারী শয়তান রাজা, তোর রাজ্য এখানেই শেষ। তুই এখন আমার হাতে মরবি। দেখি তুই কিভাবে পালা। রাজা তখন প্রচণ্ড রেগে যায় এবং সে বলে, তোর মতো চিসকে যোদ্ধা আমাকে মারবে? দেখ তবে। এরপর রাজা ওই যোদ্ধার সাথে লড়াই শুরু করে। তারা লড়াই করতে করতে অবশেষে যোদ্ধা ওই রাজাকে মেরে ফেলে। তো এইভাবে সে অত্যাচারী রাজার রাজত্ব শেষ হয় এবং সেই রাজ্যের মানুষ আবার সুখে শান্তিতে তারা বসবাস করতে শুরু করে।